গুলি ওই তিরপালের উপরে পড়ছে। আর পরে একজনের অবস্থা দেখলাম যে মাথা পুরো থাতলায় গেছে। তিনজন স্পট ডেড নিয়ে যাচ্ছে, দুইজন খুব গুরুতর আহত। খুব দুঃখ এটাই সে আল্লাহ কি ভূমিকম্প ছিল ভাবে মানুষ মরবো, এটা ঠিক না। তারপরে দেখলাম যে যে যার মতো রিস্কায় করে দৌড়া হাসপাতালে নিয়ে যাইতেছে, মিটকোট হাসপাতালে। পরে একজনের অবস্থা দেখলাম যে মাথা পুরো থাতলায় গেছে। তখন ধারণা করা হয়েছে যে উনি জায়গায় ডেড হয়ে গেছে, স্পট ডেড। তারপরে আরও 2-3 জনের দেখি যে যার মতো রিস্কায় নিয়ে হাসপাতালে নিয়ে যাইতেছে, যে যার মতো। পরে ওই সময় ধারণা করা হয়েছে একজন স্পটে ডেড হয়েছে। আর পরবর্তীতে খবর পাইলাম আরও 2 জন মারা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে। এখন পর্যন্ত 3 জনের খবর পাওয়া যাচ্ছে। এটা গুরুতর আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়ার পরেই শোনা যাচ্ছে একের পর এক মারা গেছে। আসলে দুর্ঘটনা হওয়ার পরপরই যে মারা গেছে এরকম কোনো তথ্য নাই এইখানে। তবে এইখান থেকে নিয়ে যাওয়ার পরে এক এক করে মারা গেছে, এটাই আমরা ধারণা করতেছি। কাপার পর্যন্ত কাঁপতেছে, তো আমরা এই কাঁপতে গেলে আমরা 3-4 জনের ভিতরে ঢুকে গেলাম। দোকানের সাথে একটা দোকান ছিল, আমরা তো রাস্তায় ঘুষ বিক্রি করতেছি। তখন ওখানে একটা ইয়ে ছিল আপনার ওই বালিশের দোকান, সেখানে আমরা 3-4 জন ঢুকে গেলাম। ঢুকার পর ধাম করে কিছু একটা পড়লো, পড়ার পরে উঠে দেখি অনেকে একটু এখানে ব্যথা পাইছে, কেউ হাতে ব্যথা পাইছে। আমরা দূরত্ব তাদেরকে নিয়ে আমরা ভ্যানে কেউ রিক্সায় করে তাদেরকে হসপিটালে পাঠালাম। আর আমাদের একটা তেলপাট ছিল বিয়ে বাড়ির মতো, ওই তেলপাটটা আমরা অনেক সুন্দর করে পানি, যাতে মানুষ অনেক সময় বৃষ্টি হইলে, অনেক সময় রোদ হইলে দেখা যায় একটু আইসা বসে দাঁড়ায়। হ্যাঁ, ওইটা থাকার ওটা ছিল দেখা আপনার মনে করেন আল্লাপাক অনেকে বেঁচে গেছে, আমরা বেঁচে গেছি। আর সেভ হয়েছে বাস, এই আল্লাপাকের যা হুকুম ছিল তাই হয়েছে। নয়ন ভাইয়ের দোকানের উপরে একটা তিরপালা ছিল, এই তিরপালটা থাকনে আমরা অনেক মানুষ সেফটি পাইছি। কি কারণে সেফটি পাইছি? ওই ইটাগুলি ওই তিরপালের উপরে পড়ছে, আর ওই তিরপালটা ছিঁড়া ওই কয়েকজন মানুষের উপরে পড়ছে। কেউ গাড়ে ব্যথা পাইছে, কেউ মাথায় একটু ব্যথা পাইছে, কেউ আবার পিঠে ব্যথা পাইছে। এই হলো সমস্যা, আর কোনো সমস্যা নাই। মানে মানুষের চাপ দেখা আমি ওই কোনারে দাঁড়াই রয়েছি, নয়ন ভাইয়ের নক করে গেছি যে নয়ন ভাই সিরিয়াল আছে আমার। যারা আহত হয়েছে তাদেরকে আমরা ভ্যানের মাধ্যমে তাদের হসপিটালে আমরা পাঠাই দিছি। আমাদের এখানে কোনো নিহত হয় নাই। 3 জনের মধ্যে এখন মনে হয় একজনের হয়তো একটু ভালো আছে, বাকি আল্লাহর মর্জি। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি মাফ করে, তাহলে আর কিছু করার নাই। আল্লাহ মাফ মেনে নিলে তো কিছু করার নাই, কথা বুঝতে পারছেন। কিন্তু খুব দুঃখ এটাই সে আল্লাহ কি ভূমিকম্পটা ছিল, এই ভূমিকম্পের কোনো যুক্তি ছিল? যাক ভাই, কথা বলছি ইয়া হঠাৎ করে জানলা এই গজবটা দিয়ে দিয়েছিল, কেউ কি বলতে পারে? এই বিল্ডিংয়ে একটু বলতে হবে, বাড়ি এলাকা বলতে হবে, যাতে আপনারা একটু বাড়ির দিকে একটু খেয়াল করেন, নাহলে এভাবে মানুষ মরবো, এটা ঠিক না। আমি ওই যে 3 জন দেখলাম যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আমি তো বাজারে ছিলাম, শুনলাম যে ভূমিকা। আমি ভাবছি যে চোর ডাকাত ঢুকছে নাকি, বিল্ডিংয়ে তো কাপাকাপি কেন, মানুষ এত ভরে গেছে। তারপরে আমি বাসার কাছে আসলাম, এসে দেখি যে 3 জন স্পট ডেড নিয়ে যাচ্ছে, 2 জন খুব গুরুতর আহত। একজন মহিলা তো গুরুতর আহত, তার ব্লিডিং, চোখ কি অন্ধ হয়েছে নাকি আমার জানা নাই, গুরুতর আহত। এদেরকে মনে হয় মিডফিল্ড মেবি ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।